দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 15 জন, আহত কমপক্ষে 30 জন। এর মধ্যে ফরিদপুরেই বাস পিকআপ সংঘর্ষে প্রাণ গেছে 13 আরোহীর। ঢাকা খুলনা মহাসড়কের কানাইপুরে হয় এই ঘটনা। সদর থানা পুলিশ জানায়, ইউনিক পরিবহনের বাসটি ঢাকা থেকে ঝিনাইদহ যাচ্ছিল, আর পিকআপ ভ্যানটি আলফাডাঙ্গা থেকে ফরিদপুর সদরে আসছিল। সকাল 8টা নাগাদ দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মারা যান পিকআপের চালক সহ 11 জন। আহতদের হাসপাতালে নেওয়া হলে আরও 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতদের মধ্যে 4 জন শিশু, 6 জন নারী ও 3 জন পুরুষ। সবাই পিকআপ ভ্যানের আরোহী। তাদের বাড়ি আলফাডাঙ্গা ও বোয়ালমারী উপজেলায়। দুর্ঘটনার পর মহাসড়কে 2 ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। নিহতদের দাফনের জন্য নগদ 20,000 টাকা করে দেওয়া হয়েছে। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। যাত্রীরা ঢাকার উদ্দেশ্যে যাইতেছিল এবং ইউনিক উত্তরা পরিবহনটা ঝিনাইদহের উদ্দেশ্যে যাইতেছিল। এটা সরাসরি সংঘর্ষ হয়। পিকআপের লোক ছিল ভর্তি, সেই লোকগুলো হঠাৎ করে মনে করেন যে গাড়ির সামনে সামনে বাইরে যায়। স্পটে আমরা প্রথমে 9 জন, পরে আরো 2 জন, 11 জনকে করি। ড্রাইভারদের অসতর্কতায় মনে করি সকালবেলা ছিল তো রাস্তা, ওই পিকআপ ড্রাইভার 2 জনের গাফলতির কারণে হতে পারে। এদিকে ময়মনসিংহের তারাকান্দায় দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত অন্তত 25 জন। সকালে উপজেলার কোদালধর এলাকায় ময়মনসিংহ শেরপুর মহাসড়কে এই দুর্ঘটনা হয়। স্থানীয়রা জানায়, বিকট শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে তারা দুটি বাস খাদে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস ও পুলিশ। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে নেওয়া হয়েছে। রাস্তা হলো সরু, কিন্তু গাড়ি হলো প্রচুর। এই দ্রুত গতির কারণে এমন জায়গার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। একটা ঢাকার দিকে যাচ্ছি, আরেকটা হলো শেরপুর আসছে, ঢাকা থেকে শেরপুর, আরেকটা শেরপুর থেকে ঢাকা যাইতেছে। এই দুইটাই সংঘর্ষটা হয়েছে আর কি, যার ফলে এই মারাত্মক অ্যাক্সিডেন্টটা হয়েছে আর গাড়িগুলো হেভি থাকাতে লোকজনটা আহত বেশি হয়েছে। দর্শক, ফরিদপুরের সড়ক দুর্ঘটনার ব্যাপারে আরো বিস্তারিত জানবো। আমার সহকর্মী ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন তরিকুল ইসলাম হিমেল। নিহতদের নাম পরিচয় সম্পর্কে নতুন কি তথ্য জানা গেল এবং আহতদের অবস্থা এখন কেমন? রিশাদ, নাম পরিচয় এটুকু জানা গিয়েছে যে এদের সকলের বাড়ি আলফাডাঙ্গা উপজেলায় এবং কয়েকজনের বাড়ি বোয়ালমারী উপজেলায়। তাদের হচ্ছে যে নিহতদের যে নাম, সেই নামটি এই মুহূর্তে আমি আপনাকে জানাতে পারছি না। আমি হয়তো পরবর্তীতে আপনার মাধ্যমে দর্শকদের জানানোর চেষ্টা করব। এই যে মরদেহগুলো, এই মরদেহগুলো হচ্ছিল এখনো পর্যন্ত কিন্তু ফরিদপুর যে মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সেখানে রাখা রয়েছে। এখনো পর্যন্ত কিন্তু পরিবারের কাছে লাশ হস্তান্তর করা যায়নি, কারণ পরিবারের সদস্যরা এখনো পর্যন্ত মেডিকেলে এসে পৌঁছাতে পারেননি। তারা পুলিশ যেটি জানিয়েছে যে তারা কিছুক্ষণের মধ্যে হয়তো মেডিকেলে চলে আসলে এই লাশ হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে। আর আপনি জানেন যে আহত 2 জন মেডিকেলে ভর্তি রয়েছে, তাদের অবস্থা কিন্তু গুরুতর। ইতিমধ্যে আমি ঘটনাস্থলে থাকাকালীন সময়ই যে খবরটি পেয়েছি যে একজনকে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা দ্রুত ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন এবং তাকে ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে। আরেকটি বিষয় যে এই ঘটনায় কিন্তু যে করিমপুর হাইওয়ে থানা, যে সেই হাইওয়ে থানায় কিন্তু একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আমি কথা বলেছি হাইওয়ে পুলিশের কর্মকর্তাদের সাথে, তারা যেটি বলেছে যে তারা একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। যদিও মামলাটি এখনো রেকর্ড হয়নি, মামলাটি রেকর্ড হলে তারা তদন্ত করে এই দুর্ঘটনার প্রকৃত কারণ কি এবং এর জন্য আসলে কারো গাফলতি রয়েছে কিনা বা কেউ দোষী কিনা সেটি আসলে তদন্ত সাপেক্ষে বের করা যাবে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা। বুঝতে পেরেছি হিমেল, আপনাকে অনেক ধন্যবাদ।